দীনেশ কার্তিক বুড়ো বয়সে এমন টর্নেডোর মতন ইনিংস খেলছেন, ভাবা যায়। যতটা প্রশংসা করব দীনেশ কার্তিককে ততটাই কম হয়ে যাবে। 108 মিটারের ছক্কা হাঁকালেন দীনেশ কার্তিক। হয়তো এবারের আইপিএলে দীনেশ কার্তিকের এই লম্বা ছক্কাটি রেকর্ড হয়ে থাকবে। দীনেশ কার্তিক আউট হওয়ার সময় 35 বলে 83 রান করেছিলেন তিনি, 8টি ছক্কা এবং 7টি চারের সাহায্যে। দীনেশ কার্তিকের এই টর্নেডো ইনিংস খেলা সত্ত্বেও টিম গেল হেরে। আরও একটা হার জুটল আরসিবির কপালে। রানের পাহাড়ের বিরুদ্ধে ক্লাস ইনিংস খেললেন বুড়ো দীনেশ কার্তিক, তবে দলের হার আটকানোর জন্য যথেষ্ট ছিল না। আইপিএলে ইতিহাস গড়েছেন সানরাইজ হায়দ্রাবাদ। নিজেদের রেকর্ড ভেঙে আইপিএলের কোনো ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল সানরাইজ হায়দ্রাবাদ। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে 3 উইকেটে 287 রান করে তারা আইপিএলের কোনো ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহ নিজেদের রেকর্ড ভাঙল। মাত্র 39 বলে সেঞ্চুরি হাঁকালেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তবে তার পাশাপাশি ব্যাটিংয়ে ঝড় তুললেন হেনরিক ক্লাসেন। অর্ধশত রান পূরণ করলেন তিনি, আর তাতেই রানের পাহাড়ে চাপল সানরাইজ হায়দ্রাবাদ। সেই 287 রান তাড়া করে ম্যাচ জেতা কার্যত অসম্ভব। তবে 287 রান তাড়া করে 25 রানে হার প্রশংসনীয় লড়াই বলাই যায়। কিন্তু টিম গেম হলো কোথায়? বোলিংয়ে একঝাঁক পরিবর্তন, ব্যাটিংয়েও, ফলে কোনো পরিবর্তন হলো না। দীনেশ কার্তিকের লড়াই প্রশংসনীয় হলেও অপরদিকে আরসিবির প্রশংসনীয় একদম নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বরাবরের মতোই তারকা সমৃদ্ধ দল গড়েন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু। এবারও ব্যতিক্রম নয়, কিন্তু টিম গেম খুঁজেই পাওয়া যাচ্ছে না তাদের মধ্যে। সানরাইজের বিরুদ্ধে ম্যাক্সওয়েলকে ছাড়াই দল গড়েছে আরসিবি। বোলিং আক্রমণ প্রতি ম্যাচেই হতাশ করেছে। এই ম্যাচে তাদের হাল আরও বেহাল করল সানরাইজ হায়দ্রাবাদ। আইপিএলের ইতিহাসে সর্বাধিক স্কোরের রেকর্ড গড়েছিল হায়দ্রাবাদ। অল্প সময়ের ব্যবধানে নিজেদের গড়া 277 রানের রেকর্ড ভেঙে 287 রান করল তারা। বোর্ডে 288 রানের লক্ষ্য এক পেশে ম্যাচ হওয়াই সম্ভব ছিল। এ মরশুমে বহু ম্যাচই ক্লোজ হয়েছে, তবে রানের পাহাড়ের সামনে লড়াই দীর্ঘস্থায়ী হওয়া কঠিন। আরসিবির শুরুটা দুর্দান্ত হয়। ওপেনিং জুটিতে 80 রান যোগ করেন বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসি। সানরাইজের ইম্প্যাক্ট প্লেয়ার মায়াঙ্ক মার্কান্ডে বোল্ড করেন বিরাট কোহলিকে। 20 বলে 42 রান করে আউট হন বিরাট কোহলি। ফ্যাফ ডু প্লেসি মাত্র 28 বলে 62 রান বিনা উইকেটে 80 রান থেকে দ্রুতই 122 5 উইকেটে এসে দাঁড়ায় আরসিবির। এরপর যেন সময়েরই অপেক্ষা ছিল। তবে অবিশ্বাস্য ইনিংস খেললেন দীনেশ কার্তিক। চাপের মুখে 35 বলে 83 রান করেন। 19তম ওভারে শেষ বলে কার্তিক ফিরতেই ম্যাচ কার্যত সানরাইজের পকেটে চলে যায়। কার্তিক ক্রিজে থাকা অবধি ম্যাচে টিকেছিল আরসিবি। শেষ অবধি 7 উইকেটে 162 রানেই থেমে যায় আরসিবি।